পরশু থেকেই আমার শরীরটা এতই খারাপ যে কি বলবো। আসলে এই শীতটা যেহেতু শেষ হতে চললো, সেহেতু এখন না মানে শরীর ভীষণ খারাপ হয় ঠান্ডা গরমে। তো রাত্রেবেলা যখন মানে লেপে মুড়ি দিয়ে শুই, তখন কি হয় বলো তো, ওই এতটা গরম লাগে, আবার লেপটাকে কি করি, ফেলে দিই। আবার আবার যখন মাঝরাতে আবার ঠান্ডা লাগে, আবার লেপটাকে কাছে টেনে নিই। এরকম করতে করতে না মানে পেট পুরো গরম হয়ে গেছে। তো এরকম মোটামুটি সবারই হয়, ঘরে ঘরে এখন লেগেই থাকে। তো দেখো আমার শরীরটা ভীষণ খারাপ। তো সন্ধ্যা দুপুরবেলা একটু রোদ ফোদ পুড়িয়ে নিয়েছিলাম, আর এদিকে সকালবেলা দেখো বড়দিকে ডাব এনে দিয়েছিল, তো আমি একটা খেয়েছি ডাব, তো আরেকটা ডাব ওইটা রেখে দিয়েছি। তো ডাবের জল তো জানো পেটের জন্য খুবই ভালো, ঠান্ডা, তো ওই জন্য সেই জন্য ডাব খেয়ে নিয়েছিলাম সকালবেলা। আর সারাদিন কিছু খাই না। এদিকে দেখো মিস্ত্রিদের জন্য চা করে দিয়েছিলাম, সেই দুধটাকে আমি জাল দিয়ে রেখে দিয়েছি। আর কালকে সারাদিন আমি কিচ্ছু খাইনি, কিছু না মানে কিছুই না, শুধুমাত্র মুড়ি খেয়েছিলাম দুপুরবেলা। আর দুপুরবেলা দেখো এদিকে চাটা শেষ হয়ে গেছে, যেহেতু মানে চাটা করতে লাগছে, একটু চাটা একটু বেশি পরিমাণে লাগছে, তো চাটা শেষ হয়ে গেছে বলে সেই চাটা ঢেলে নিচ্ছিলাম। তো দেখো, আর তারপরে চিনি ফিনিগুলো মোটামুটি মানে কন্টেনারে নেই, তো সেগুলোকেও মোটামুটি ঢেলে নিচ্ছিলাম। আর তোমাদের সঙ্গে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই চামচটা দেখতে পাচ্ছ, এই চামচটা না আমি কেটেছি। তো আমার কাছে এটারই বড় বড় ছিল, মানে এটা অ্যাকচুয়ালি একটা কন্টেনারের সাথে দিয়েছিল। তো বড় বড় চামচগুলো কি বলো তো, দেখতে ভালো লাগে কিন্তু কোনো কাজে লাগে না, মানে কোনো কিছু কন্টেনারের মধ্যে ঢোকানো যায় না আমার ছোটো কোনো জায়গায়। তো সেটাকে আমি কি করেছিলাম, ছুরিটাকে গলিয়ে মানে ওটাকে আমি কেটে নিয়েছিলাম। তো তোমাদের দেখাচ্ছি অরিজিনাল যে বড় চামচটা, এটারই মানে অনেকগুলো পেয়েছিলাম, তো সেখান থেকে দুটো না তিনটে ছিল আমার কাছে, তো একটা আমি কেটে দিয়েছি, এটাই তোমাদের দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছ অনেকটা বড়। তো এত বড় এরকম বড় সাইজের কন্টেনার হলে তবেই ঠিক আছে, আর নয়তো এমনি কাজে লাগে না। তো এটাকেই আমি কেটে ফেলেছিলাম, তো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর এদিকে চিনিটাও শেষ হয়ে গেছে, তোমাদের তো বলেছি। তো চিনিটাকেও ঢেলে নিচ্ছি। চাট খেতে গেলে তো সকালবেলা সেই ঢালতে হবে, আর কাজের সকালবেলা কি বলো তো, কাজের মধ্যে না তাড়াহুড়ো করার সময় তখন আর মানে ঢালা হয় না, অনেক অসুবিধা হয়ে যায়, রান্না বান্নার তাড়া থাকে। তো এই দুপুরবেলা ফাঁকা ছিল, তো সেই ফাঁকাতে আমি বসে বসে এক এক করে সবগুলো ঢেলে ঢেলে নিচ্ছি। আর জানো তো, সেদিন আমি একটা কফি নিয়ে এসেছিলাম, তো কফিটা না আমার একদমই মানে ভালো লাগেনি, মানে বাজার শপিং করে আমার বর নিয়ে এসেছিলো আসার সময়। তো আমি অন্যান্য যখন নেসলে কফিগুলো খাই, ওগুলো খুব ভালো লাগে জানো তো। তো এই কফিটা নতুন নিয়েছি। তো এটার জন্য এটা না মানে ব্ল্যাক যে কফিগুলো হয় না, মানে চিনি ছাড়া যে ব্ল্যাক কফি, তো তার জন্য এটা বেশ ভালো লেগেছে। কিন্তু যখনই এটা মানে দুধের মধ্যে দিচ্ছিলাম না, কিরকম একটা যেন চকলেট চকলেট গন্ধ হয়েছিল, পুরো মনে হচ্ছে বর্নভিটার মতো লাগছে, মানে বর্নভিটা না চকলেট মিক্সিং একটা ফ্লেভার, আমার একদম ভালো লাগেনি। আর দানাগুলো দেখতে পাচ্ছ কতটা মানে বড় বড় দানাগুলো। তো এর থেকে আমি বলবো সব থেকে বেস্ট কফি হলো গিয়ে নেসকফি, আর হলো গিয়ে ব্রুটা আমার অতটা ভালো লাগে না, ব্রু কফিটাও এরকম একটু মোটা মোটা দানা। তবে নেসকফির মতো কফি বাবা আমি কোনোদিন খাইনি, আমার এতটা মানে ভালো লাগে যে কি বলবো, নেসকফি একদম নাম্বার ওয়ানে আছে, আমার খুব ভালো লাগে। তো দেখো, তো এদিকে আবার সেই রাত্রেবেলাও আমি এই নিয়ে বসে পড়েছিলাম এই মুড়ি, সারাদিন আমি শুধু মুড়ি, আর এদিকে কড়াইশুঁটি সেদ্ধ করে নিয়েছিলাম। তো কড়াইশুঁটি একটু ভেবেছিলাম কড়াইশুঁটি কচুরি খাবো, অ্যাকচুয়ালি শরীরটা এতটা খারাপ, তো কড়াইশুঁটি কচুরি আর করে উঠতে মানে পারিনি, শরীরের ভেতরে মানে দুর্বলে মানে কাঁপছিল যেন, এত খারাপ লাগছিলো। তো শুধুমাত্র কড়াইশুঁটিটাকে যেহেতু ছাড়িয়ে রেখেছি, ভাবলাম বেশি দিন রাখলে কী হয় বলো তো, ফ্রিজে নষ্ট হয়ে যায়, ঘেমে যাচ্ছিলো কড়াইশুঁটিগুলো। তো কী করেছিলাম আমি, সামান্য একটু অল্প একটু জল দিয়েছি, বেশি যাতে জলটা ফেলে দিতে না হয়। তো ওই জলের মধ্যে একটু লবণ দিয়ে কড়াইশুঁটিটাকে ভালো করে মানে একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম, মানে আর নরম তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এটাকেই মুড়ি দিয়ে মেখে খেয়ে নিয়েছিলাম। তো দেখো আজকে আমি সন্ধেবেলা বসে পড়েছিলাম, এটা হলো গিয়ে ফুলকপি নিয়ে। তো কী খাবো, শরীর খারাপ হলেও ফ্রিজে দেখি সেই ফুলকপি বাঁধাকপি ছাড়া কিছুই নেই। তো এবারে বলে দিয়েছি বরকে যে আর ফুলকপি বাঁধাকপি আনবে না, এমনি শরীর খারাপ, তার মধ্যে এই সমস্ত গ্যাসের জিনিস খেলে আর দেখতে হবে না, হসপিটালে ছোটা ছাড়া আর কোনো কাজ থাকবে না। তো এটাকে আমি কেটে নিচ্ছি। তো এটা ভাবছিলাম যে প্রথমে ভাবলাম এটাকে একটু ভাজা করব বা অন্য কিছু রেসিপি করবো, তাই বললাম দৌড় ভাল লাগে না, আর এর থেকে বরঞ্চ সব থেকে বেস্ট হবে এটাকে দিয়ে একটুখানি পকোড়াই বানিয়ে ফেলি। তো পকোড়াটা খেলে কী বলতো, সেই মুড়ি দিয়ে খেলে অতটা প্রবলেম হবে না, কারণ মুড়িটা হালকা, তো মুড়ি অতটা গ্যাসের ব্যাপারটা থাকে না। আর অন্য ভাত ফাত খেতে এখন তো একদমই ইচ্ছা করছে না, শরীরটা এতটাই খারাপ যে কি বলবো। আর রুটি ফুটিও একদম ভালো লাগছে না, মুখে একদম রুচি নেই। তো এটাকে আমি দেখো এভাবে মানে চাকু দিয়ে সুন্দর করে এটাকে আমি কেটে নিয়েছিলাম, মানে একটু বড় বড় করেই পিস করব, আর বেশি ছোটো করলে আবার গলে যাবে। তো এদিকে দেখো, আর ফুলকপিটা প্রচুর টাইট, একদম ঠাসা, বুঝলে তো। তো এদিকে দেখো বড় বড় করেই কাটবো, বেশি ছোট করব না, এখন বড় বড় পিস হবে। আর এটাকে একটু হালকা করে না ভাপিয়ে নেবো, কারণ ভাপিয়ে জলটা ফেলে দিলে কি বলো তো, গ্যাসটা অতটা হয় না। তো ভাপিয়ে একটুখানি মানে লবণ দেবো, আর লবণ আর হলো গিয়ে হলুদ। তো এইভাবে আমার মা তো এইভাবেই করতো। আর না ভাপালে কি বলো তো, ফুলকপিগুলো মানে খাওয়া যাবে না, শক্ত শক্ত থাকবে। তো আমি এগুলো খাই ভাজাভুজি, যেহেতু একটু হালকা ঠান্ডা আছে সেহেতু এখন খাচ্ছি, কারণ এরপরে তো আর খাওয়া যাবে না, ঠান্ডার মধ্যে একটু বেগুনি, তারপরে এগুলো
এগুলো মানে খাওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রেই। আসলে করতাম না, আমাদের খুব একটা এই সমস্ত চপ টপ খাওয়া হয় না। তো সেদিনও দেখছিলাম যে অনেকটা বড় বড় একটা দেখি শপিং মল থেকে, সেই আমরা যখন শপিং টপিং করি তখন একটা বড় দেখে একটা বেসনের প্যাকেট নিয়ে চলে এসেছিল। তো অনেক বড় প্যাকেটটা, তো অত অত বড় প্যাকেট যদিও আমাদের লাগে না দুজনের, তো তবু নিয়ে এসেছে। তো তো কখনো কখনো লোকজন এলে তখন তো লাগেই, তো কখনো লোকজন থাকে থাকে না না এমন, লোকজন থাকলে তখন তো পকোড়া ফকোড়া হোক বা বেগুনি হোক তখন তো লাগে। তো সেই তো কী করেছে, বড় দেখে একটা প্যাকেট নিয়ে চলে এসেছিলো। আমি বললাম ঠিক আছে, যখন নিয়ে এসেছে তখন সেটাকে দিয়েই করে ফেলি। তো এদিকে দেখো আমি এটাকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে আর এদিকে দেখো পুরো একদম হাঁড়িটা ভরা ভর্তি ভর্তি হয়ে গেছে পুরো কপিতে। তো সেটাকে আমি সুন্দর করে একটুখানি হালকা করে ভাপিয়ে নিয়েছি লবণ ফবণ দিয়ে, দিয়ে ভাপিয়ে জলটা আমি ফেলে দিয়েছিলাম। আর এই সমস্ত, তো আলুর চপও না আমার দু একবার করার ইচ্ছা ছিল, তো একবার অনেক আগে একবার ট্রাই করেছিলাম, কিন্তু কি বলো তো এইসব চপ টপগুলো না একদম ভালো লাগে না, বা মানে বাড়িতে এরকম হয় না, অত সুন্দর ফোলে না। তো এইটার কথাই বলছিলাম তোমাদের তোমাদের বলছিলাম না, বড় বেসনের প্যাকেট দেখো কত বড় একটা বেসনের প্যাকেট নিয়ে চলে এসেছে। তো এত বড় তো লাগে না, বিশেষ করে বেসন ফেসন না দেখেছি যে ঘরে রেখে দিলে না কেমন দলা দলা মতো হয়ে যায়। তবে হ্যাঁ, কাচের কন্টেনারে রাখলে তবে হয়তো ভালো থাকবে। তো বর্ষাকাল পরে তো আরোই নষ্ট হয়ে যায়, পুরো পোকা টোকা হয়ে যায়। তো এই দিয়ে দেখি একদিন ধোকলা ধোকলা ফোকলা করলে বেশ ভালোই লাগে, কারণ ধোকলা ফোকলা করলে কি বলো তো একটু বেশি বেশি বেসনটা লাগে। তো তখনই ওটা মানে খরচা হয়ে যাবে, অসুবিধা হবে না। আর খুব একটা বেসন ফেসনের জিনিস খাওয়া অতটা ভালোও না, তো যেটুকুনি দরকার সেটুকুনি ঠিক আছে। তো এদিকে দেখো আমার ফোটা মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে আমি কি করব, কত সুন্দর কালার হয়েছে না, পুরো কালার হয়ে গেছে, মানে সাদা ফুলকপিটা একদম হলুদ হয়ে গেছে। এবার এটাকে আমি জলটাকে সুন্দর করে ছেঁকে নেব। তো ছেঁকে ফেঁকে নিয়ে তারপরে আমি এটাকে ভাবছি ভাজা বসিয়ে দেবো। আর কি বলতো, রাত্রেবেলা না আর অন্য কিছু খেতে ভালো লাগে না, মানে একদম পঞ্চব্যঞ্জনের মতো খাওয়া দাওয়ার আমার আমার পোষায় না। মানে আমার সবসময় না সিম্পল খেতেই ভালো ভালো লাগে। মানে হয়তো হালকা পাতলা কোনো কিছু খাবার হলো, ব্যাস খেয়ে নিলাম। কখনো কখনো মনে হয় যেন একটু সুজির হালুয়া করে খেয়ে নিলাম। আবার কি তা বলে আবার এই করো ওই করো সেই করো ভালো লাগে না, লোকজন এলে তখন সে ঠিক আছে। কিন্তু আমার না আগাগোড়া একটু সিম্পল খেতেই ভালো লাগে রাত্রেবেলা না সবসময়। মানে ডিনারটা যত তুমি হালকা করবে ততই ভালো। তাই দেখো এরকম হালকা খেলেও কিন্তু মানুষের মানে আমাদের শরীর ভারী হয়ে যাচ্ছে। তো এইদিকে দেখো, এদিকে বেসনগুলোকে আমি সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছিলাম, আর এর মধ্যে না খানিকটা আমি কালো জিরে দিয়ে দিয়েছিলাম। তো আমি প্রথমে গাদাখানেক জল দিইনি, আমি প্রথমে কী করেছি বলে তো অল্প একটু জল দিয়েছিলাম, দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম, যাতে কোনো রকমভাবে ভেতরে মানে লাম্পসটা না থাকে। তো আর এদিকে দেখো ডিম খেতে ইচ্ছা করছিল। তো সেদিন মানে সেদিন আমি ফোনে দেখছিলাম সেই ডিম সেদ্ধগুলো বিক্রি করে না, কত সুন্দর লাগে দেখতে। আর একটা চামচ চামচ দিয়ে কি সুন্দর ফাটিয়ে আর মাঝখানটা মানে হাফ বয়েল করে দেয়। আর ওর মধ্যে না একটা কি একটা চাটনি দেয়, একটা সেই কাসুন্দির মতো চাটনিগুলো। তো ওগুলো দেখে না আমার খুব লোভ হচ্ছিল। আর আমার না সব থেকে বেশি ভালো লাগে কী বলো তো, ডিমের মধ্যে ভালো লাগে যে যে ডিমটা যে হালকা হাফ বয়েল হয় না, সেটা ভালো লাগে। এইদিকে দেখো বেসনটা আমার গোলা হয়ে গেছিলো, মানে পকোড়া ভাজো বলে সব রেডি করে নিয়েছি। তো এদিকে দেখো আমি ঠিক যেরকম চাইছিলাম সেরকমই মানে খেতে চেয়েছিলাম। ভয়ও লাগছিলো, কারণ অনেক সময় ট্রাই করি কী বলো তো শক্ত হয়ে যায় ডিমগুলো, মানে সেরকম নরম থাকে না, একটু হাফ বয়েল থাকে না, সে ফোনে দেখি ওরকম খেতে চেয়েছিলাম। তো দেখো আমি সেটাকে ডিমটাকে ফাটাচ্ছি। তো দেখা যাক মানে ভেতরটা হাফ বয়েল হয় নাকি ফুল বয়েল হয়ে যায়। ফুল বয়েল হলে কি বলো তো অতটা ভালো লাগে না আমার, একটু কাঁচা কাঁচা থাকবে, ভেতরটা বেশি একটু ক্রিমি ক্রিমি টেক্সচার থাকবে, আর খুব লোভনীয় লাগে খেতে। তো দেখো আমি এটাকে খুলে নিয়েছিলাম, আর এক হাতে অসুবিধা হচ্ছিলো বলে ফোনটাকে রেখে আমি আবার সুন্দর করে এটাকে ছাড়িয়ে নিলাম। এইবার দেখো এটাকে ভাঙবো আমি। তো দেখো এবার দেখতে পাচ্ছ, ওয়াও কি সুন্দর লাগছে না, পুরো দেখো ভেতরটা মানে তাও অনেকটা তাও জমে গেছে দেখেছো, আর ভেতরটা হালকা হালকা আছে একটুখানি ক্রিমি ক্রিমির মতো টেক্সচার, তবুও হালকা একটু জমাট বেঁধে গেছে। আর একটু পাতলা হলে ভালো হতো। দেখতে পাচ্ছ কত সুন্দর জুসি লাগছে, ও কি লোভ লাগছে দেখে। মানে আমি তো মানে এখন মানে ভয়েসে দেখেও আমার লোভ লাগছে খেতে, এত ভালো লাগে না যে কি বলবো, একদম মানে স্বর্গের মতো লাগে, টেস্ট হেভি হেভি সুন্দর হেভি সুন্দর। তো আমি ডিমটাকে আমি খেয়ে নিয়েছিলাম। আর একটা ডিম রেখে দিয়েছি বড়ের জন্য, আমি যখনই মানে মোটামুটি ডিম টিম করি তো দুটো একবারে বসিয়ে দিই, তা আমি আমার মতো খেয়ে নিই, আর একটা রেখে দিই, ও অফিস থেকে এলে তখন খাবে। তো এদিকে দেখো এই ডিমটা খাচ্ছি, কত মানে আর খাচ্ছি আর ভাবছি কত সুন্দর লাগছিলো খেতে। তো বাড়িতেই হবে সেই ডিম সিদ্ধ করে খেতে ভালো লাগে। এমনি সময় কী বলো তো ইচ্ছা করে না, মানে ফ্রিজে পড়ে থাকে, কিন্তু যখনই ফোনে কোনো কিছু দেখবো মানে তখন কিন্তু মনে হয় যে আমার ঘরে তো এটা আছে, এটা খেলে হয়। এরকমই কিন্তু হয় আমাদের, বলো মানে মেয়েদের মন বুঝতেই পারছো, একটুখানি খাবার একটু খেতেই ভালো লাগে। আর এদিকে দেখো বেসনটা আমার গুলে নিয়েছি,
আমার না খুব বাজে একটা অভ্যেস আছে, সব কিছুতে না মানে যা কিছুই মানে হবে না, বাটি ধোয়া জল দেবো, বাটি ধোয়া, ওইটা আমার একটা অভ্যেস হয়ে গেছে। প্রথমে বেসনটাকে সুন্দর গুলেছিলাম যেন সুন্দর করে ঘন ঘন ছিল, তারপরে কি করেছি বেসনটাকে মানে অন্য একটা কন্টেনারে মানে অন্য একটা বাটিতে ওটাকে নিয়ে নিয়েছিলাম, নিয়ে বাটিটাকে ধুয়ে আবার যে একটু জলটা দিয়েছি ব্যাস, এবার একটু পাতলা হয়ে গেছে মানে প্রথমে ভাবলাম যে বেশি বেশি ঘন হয়ে গেলে আবার কি বলতো ভেতরটা কাঁচা কাঁচা থাকে, ভালো সিদ্ধ হয় না। তো যেহেতু হালকা একটু জল দিয়েছি, আবার একটু মনে হচ্ছিলো যে একটুখানি হালকা একটু পাতলা হয়েছে। তো অনেকবার বেসন দিয়েছি, আবার বেশি বেসন দিলে কি বলতো সেদ্ধ হবে না। তো এদিকে দেখো আমার মোটামুটি পকোড়া ভাজা শুরু হয়ে গেছে।